আজকে পরিবেশের জন্য ভাবনার পার্ট 3। দেখো এখানে আমরা কি কি আলোচনা করব। প্রথম আলোচনা করব গ্রিন হাউস গ্যাস, আর তারপরে আলোচনা করব মাধ্যমিকের প্রশ্ন উত্তর গ্রিন হাউস গ্যাস রিলেটেড। চলো শুরু করা যাক। গ্রিন হাউস গ্যাস, দেখো কারাকে বলবো, যারা বায়ুমণ্ডলের উষ্ণতা কি করে বৃদ্ধি করে, যারা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করবে সেই সব গ্যাসকে বলবো গ্রিন হাউস গ্যাস। ক্লিয়ার? চলো একে একে দেখা যাক যে কি কি হয়। উদাহরণ: 1 সিএফসি ক্লোরোফ্লোরোকার্বন, 2 নাইট্রোজেনের অক্সাইড সমূহ যেমন নাইট্রিক অক্সাইড, N2O নাইট্রাস অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড ইত্যাদি। এই তিনটার মধ্যে মেন হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O, যে কি করে এই গ্রিনহাউস গ্যাস বলে, যে পরিবেশের উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে। 3 কার্বন ডাইঅক্সাইড CO2, 4 মিথেন CH4, 5 ওজোন O3, আর 6 নম্বরে আসছে সেটা হচ্ছে জলীয় বাষ্প। দেখো ক্লিয়ার? এবার দেখো, যদি তোমাদের মনে হয় যে এই যে এত সব উদাহরণের মধ্যে গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোন গ্যাসটা সবচেয়ে বেশি বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি সহায়তা করে, তার নিচে কে, তার নিচে কে, অর্থাৎ যদি এরাকে র্যাঙ্কিং হিসাবে যদি সাজানো হয় তো দেখো কি হয়। CO2 সবচেয়ে বেশি অংশগ্রহণ করে বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধিতে, ওই জন্য একে ফার্স্ট পজিশনে রাখা যাচ্ছে। ক্লিয়ার? এ কত পার্সেন্ট কন্ট্রিবিউশন করে? এ করে 50%। মোট 50% CO2 উষ্ণতা বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধিতে কন্ট্রিবিউশন করে, যোগদান করে। দ্বিতীয় নম্বর আছে মিথেন, সেকেন্ড মিথেন। মিথেন কত পার্সেন্ট করে? 19%। আর 3 নম্বর আছে সিএফসি, থার্ড, এটা করে 16%। আর বাকিগুলো আমরা করছি না, ফার্স্ট সেকেন্ড থার্ড, বস। এইভাবে আমরা জানতে পারলি যে গ্রিনহাউস গ্যাস কি, আর গ্রিনহাউস গ্যাসের উদাহরণ কি, এবং তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রধান ভূমিকা কে। যদি এইখান থেকে তোমাদের একটা প্রশ্ন হয় যে যদি বলে মেন গ্রিনহাউস গ্যাস কোনটি? CO2। গ্রিনহাউস গ্যাসের বায়ুমণ্ডল উষ্ণতা বৃদ্ধিতে সবচেয়ে বেশি যোগদান কোন গ্যাস করে? CO2 কার্বন ডাইঅক্সাইড। সেকেন্ড কোন গ্যাস? মিথেন। আর যদি এমন কোন সময় প্রশ্ন পড়তে পারে তোমাদের জৈব গ্যাস এর উদাহরণ দাও যা গ্রিনহাউস গ্যাস, জৈব গ্যাস মিথেন। ক্লিয়ার? এইভাবে প্রশ্ন, বিভিন্ন রকম প্রশ্ন আছে। এবার আমরা আলোচনা করা যাক যে এই সমস্ত গ্রিনহাউস গ্যাস কিভাবে পরিবেশের উষ্ণতা বৃদ্ধি করছে, চলো জানা যাক। তার আগে একটা ছোট গল্প দেখো। মনে করো পৃথিবী যা সৃষ্টি হয়েছে, ধীরে ধীরে কি হচ্ছে যে পৃথিবী চাইছে যে আমার যে বাকি আশপাশে যত গ্রহ আছে তাহলে আমি সবলে স্পেশাল বা সবলে আলাদা হব। তো সে কি বলছে যে তার সে পৃথিবীর উপর কি করবে? জীবজগতের শুরুয়াত করবে। তার জন্য কি দরকার? প্রথম দরকার বায়ুমণ্ডল, তো সে বায়ুমণ্ডল ক্রিয়েট করলো। দ্বিতীয় দরকার তাপ আর আলো, সেই তাপ আর আলো কোথা থেকে পাচ্ছে? সূর্য থেকে। ক্লিয়ার? তো সেই দেখছে যে সূর্য থেকে তাপ আর আলো সে পাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, সূর্য থেকে তাপ আর আলো আসছে ঠিকই, কিন্তু আবার সেই তাপ আলোটা কি যে বিকীর্ণ হয়ে মহাবিশ্বে বিলীন হয়ে যাচ্ছে। এইবারে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো যে সূর্য থেকে আগত তাপটাকে কি করা? ধরে রাখা, যার জন্য পৃথিবীটা গরম থাকবে এবং সে একটা এনভায়রনমেন্ট এমন ক্রিয়েট করতে পারবে যার জন্য সে কি জীবজগতের শুরুয়াত করতে পারবে। তো সে কি করছে? নিজের জীবজগৎ ক্রিয়েট, নিজের চারদিকে জীবজগতের শুরুয়াত করার জন্য সে কিছু গ্যাসের ক্রিয়েট করছে। সেই গ্যাসগুলি হচ্ছে গ্রিনহাউস গ্যাস। গ্রিনহাউস গ্যাস এক কথায় তোমরা বলতে পারো পৃথিবীর সৈন্য। সে কি এই সৈন্যগুলিকে অর্ডার দিল, যাও তোমরা এই বায়ুমণ্ডলের মধ্যে এমন চারদিকে বিস্তৃত হয়ে থাকো যে তোমাদেরকে ভেদ করে এই সূর্যের রশ্মি আসতে পারবে ঠিকই, বা তাপ আসবে ঠিকই, কিন্তু এইটা যখন ফিরে যাবে তখন তোমরা কিন্তু ফিরে যেতে ওকে দিও না।
ক্লিয়ার? এবার দেখো এর মেন জিনিস কি কি আসে, সূর্যের থেকে একটা রশ্মি আসে যার নাম হচ্ছে IR রে, ইনফ্রারেড বা অবলোহিত, দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি। অবলোহিত রশ্মি যখন ফিরে যায় তখন কিন্তু সেই গ্যাসগুলি কি করে ওই রশ্মিটাকে শোষণ করে নেয়, ওর তাপটাকে, বা শোষণ করে কিছু অংশ, আবার কিছু অংশ প্রতিফলিত করে পৃথিবীর মধ্যে পাঠিয়ে দেয়। যার জন্য কি হয় ধীরে 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 বায়ুমণ্ডল উষ্ণতা কি হয় বৃদ্ধি পাতে থাকে, এবং এই পৃথিবী এমন একটা এনভায়রনমেন্ট পেয়ে যায় যার জন্য সে জীবজগৎ নিজের পৃথিবীর মধ্যে কি করে নিজের চারদিকে জীবজগৎ বা ইকোসিস্টেম বায়ুমণ্ডল পরিবেশ এক কথায় সব কিছু গঠন করতে পারে, যার জন্য আমরা আজ অস্তিত্বে আছি। ক্লিয়ার? তো এক কথায় এই গ্রিন হাউস গ্যাসগুলি এক কথায় হচ্ছে আমাদের পরিবেশের গঠনের জন্য সবলে গুণকারী গ্যাস, সবলে এই পরিবেশ গঠনের জন্য। কিন্তু কিছু বর্তমানে কিছু খারাপ পরিস্থিতির জন্য বিভিন্ন রকম কলকারখানা তারপরে তোমাদের এই যে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, সব কিছু আরও বিভিন্ন কারণের জন্য এই গ্রিন হাউস গ্যাসগুলির পরিমাণ অতিরিক্ত বাড়ায়। দিনকে দিন কি যে পৃথিবীর টেম্পারেচার বেড়ে যাচ্ছে, স্বাভাবিকের থেকে বেড়ে যাচ্ছে, যার জন্য অনেক রকম দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা কি? দুর্ঘটনা বলতে হচ্ছে যে মেরু প্রদেশে কি হচ্ছে বরফ গলে যাচ্ছে, যার ফলে জলের লেভেল বাড়ছে, আরও বিভিন্ন রকম ঘটনা ঘটছে। এবার চলো জানা যাক অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি যত গ্যাস আছে এই সব গ্যাসগুলি কি গ্রিন হাউস গ্যাস বটে? তো প্রশ্ন হবে না, উত্তর হবে না। তার কারণ হচ্ছে এই গ্যাসগুলি নাই এই অবলোহিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করতে পারে, ঠিক তার জন্য আর নাই এই গ্যাসগুলি পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সহায়তা করে, তাই এদেরকে কোনো গ্রিন হাউস গ্যাস বলা হয় না। এবার দেখো যদি মনে করো এমন হয় যে পৃথিবীর মধ্যে গ্রিন হাউস গ্যাসগুলি যদি 0% হয়ে যায়, মানে পৃথিবীর মধ্যে গ্রিন হাউস গ্যাস থাকে না, তো কি হবে? পৃথিবীর যে টেম্পারেচার সেই টেম্পারেচার জানো কত হবে? কোনো বইয়ে তোমার 23 ডিগ্রি থাকে, কোনো বইয়ে 30 ডিগ্রি থাকে। কত? মাইনাস। তো আমরা যদি অ্যাপ্রক্সিমেটলি মানে নিই যে -20 থেকে -30 ডিগ্রি তক টেম্পারেচার কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড তক টেম্পারেচার মাইনাস থাকবে। আর এই মাইনাস মানে এতই টেম্পারেচার, এত কম টেম্পারেচার যে এই কম টেম্পারেচারে জীবজগতের গঠন হওয়া সম্ভব নয়। ক্লিয়ার? এই জন্য তোমাদের একটা প্রশ্ন আসতে পারে যে যদি তোমাদের প্রশ্ন দিয়ে দেয় যে যদি মনে করো পৃথিবী থেকে গ্রিন হাউস গ্যাসকে হাটিয়ে দেওয়া হয় টোটালি, বা পৃথিবীর মধ্যে এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ যদি 0% হয়ে যায়, তো পৃথিবীর উপর কী ক্ষতি হবে বা কী প্রভাব বিস্তার করবে? তার একটা উত্তর হবে যে যদি পৃথিবীর মধ্যে গ্রিন হাউস গ্যাস না থাকে তাহলে সেই গ্রিন হাউস গ্যাসগুলি সূর্যের থেকে আগত অবলোহিত রশ্মিকে সে ধরে রাখতে পারবে না, যার জন্য পৃথিবীর উষ্ণতা দিনকে দিন বায়ুমণ্ডল বা পৃথিবীর উষ্ণতা যাতে কী হবে? পৃথিবীর বায়ুমণ্ডল উষ্ণতা ধীরে ধীরে কমতে থাকবে। আর এই উষ্ণতার লাস্টে যে কত হবে? -23 থেকে -20 থেকে 30 ডিগ্রির মধ্যে হবে। আর এত কম টেম্পারেচারে জীবজগতের গঠন সম্ভব নয়। এবার চলো আমরা আলোচনা করব এইখানে যে আমরা দেখব যে কিছু বিগত যত মাধ্যমিকের প্রশ্ন, কিছু প্রশ্ন এইখানে রিলেটেড, চলো আলোচনা করা যাক। দেখো মাধ্যমিক 2019-এ একটা কোয়েশ্চেন এসেছিল, দেখো কি কোয়েশ্চেন বলছে কি, কোন গ্যাসটি পৃথিবী থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে? অপশান এ অক্সিজেন, বি নাইট্রোজেন, সি CH4 মিথেন, আর ডি হিলিয়াম। তো দেখো তোমরা আমরা বলেছি যে দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিকে শোষণ করে, সেগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস। আর গ্রিন হাউস গ্যাসের মধ্যে দেখো অক্সিজেন গ্রিন হাউস গ্যাস নয়, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়, হিলিয়াম নয়, মিথেন বটে কিনা? এবার দেখো 2017 সালে একটা প্রশ্ন এসেছিল, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? অপশান এ CO2, বি
জলীয় বাষ্প, সি মিথেন, ডি অক্সিজেন। দেখো কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তো দেখো কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, জলীয় বাষ্প গ্রিন হাউস গ্যাস, মিথেন গ্রিন হাউস গ্যাস, অক্সিজেন নয়। তো উত্তর কোনটা হবে? অক্সিজেন। ক্লিয়ার? দেখো কত ইজিলি দুটো কোশ্চেন হলো, দুটো মাধ্যমিকের কোশ্চেন। চলো আর একটা কোশ্চেন আলোচনা করা যাক। দেখো 2018 সালে একটা কোশ্চেন এসেছে, সেই কোশ্চেনটা দেখো। বলছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে কোন গ্রিন হাউস গ্যাসের অবদান বেশি? তো অপশন এ CO2, বি CH4, সি N2O আর ডি H2O বাষ্প, জলীয় বাষ্প। দেখে নাও তো কোন উত্তরটা হবে। দেখো আমি র্যাঙ্কিংয়ে বলেছি, র্যাঙ্কিংয়ে সবলে ফার্স্ট কে ছিল? CO2, তারপরে মিথেন, তারপরে ছিল CFC, তারপরে এইসব। তো ওই জন্য সবলে প্রথম কি হবে? সবলে উষ্ণতা, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি কোন গ্রিনহাউস গ্যাসের অবদান সবচেয়ে বেশি? CO2। ক্লিয়ার? আশা করি তোমরা সব কিছু বুঝতে পেরেছো। চলো সাথে থাকো কোয়ার কালেকশনের সাথে, এবং এইভাবে সাপোর্ট করতে থাকো। রাধে রাধে সবাইকে, এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।